দর্শক, আমরা সরাসরি যুক্ত আছি দেবীগঞ্জ পৌরসভার 4 নং ওয়ার্ড কালিস্তান নামক এলাকায়। এখানে একটি আগুন লাগার ঘটনা ঘটেছে রতন সরকারের বাসায়। আগুন লাগার ঘটনা ঘটেছে। এখানে স্থানীয় জনগণ মোটামুটি আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। এখানে উপস্থিত আছেন দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের টিম এবং স্থানীয় জনগণ। কিভাবে লাগলো আগুনটা? সম্ভবত কারেন্টের তার থেকেই না কিসের থেকে লাগতেছে না, মানে আসলাম তো হাতে কারেন্টের তার থেকে লাগছে না, সম্ভবত ফলটা থেকে হয়েছে কারেন্টের তার থেকে। আমরা দেখতে পাচ্ছি যে ঘরে আগুন লাগার ঘটনাটি ঘটেছে দেবীগঞ্জ সবুজপাড়া কালিস্তান মন্দিরের পাশে। আমরা দেখতে পাচ্ছি দেবীগঞ্জ ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে। জি হ্যাঁ, আগুন নাই, আমরা চলে যাচ্ছি। আচ্ছা, আগুনটা কিভাবে লাগছে ভাই? এটা তো আমরা আসি তো আগুনই দেখতে পাইনি। এটা হলো তদন্ত বা এরা যারা ছিল তারা বলতে পারবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমরা তো আসি আগুন দেখতে পাই। আগুন লাগার ঘটনাটি সঠিক কেউ বলতে পারছেন না, কিন্তু ধারণা করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকে এই আগুন লাগার ঘটনাটি ঘটেছে। স্থানীয় যারা রয়েছেন তাদের ভাষ্য মতে যে আগুন লাগার ঘটনাটি কারেন্টের যে শর্ট সার্কিট সেখান থেকে লাগছে। আচ্ছা, এই যে যার বাসায় আগুনটা লাগছে তার নাম কি? সন্তেশ, অনিত্য। ওরা এখানে 4 ভাই, তো 3 ভাই আছে এখানে। বড় হলো জয়ন্ত, আর মেজো হলো সন্তেশ, অনিত্য, অন্তেশ, আর আপনার ওর বাবা আছে। ওর বাবা মৃত্যু, মা আছে। আচ্ছা, এই জায়গাটার নাম কি? সবুজপাড়া, ছোট কালিস্তান। দর্শক, আমরা সরাসরি যুক্ত আছি দেবীগঞ্জ সবুজপাড়া 4 নং ওয়ার্ড পৌরসভার ছোট কালিস্তান নামক এলাকায়। এখানে এই ঘরটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। তো আগুন লাগার যে ঘটনাটি সেটি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই জায়গাটির নাম হচ্ছে ছোট কালিস্তান, দেবীগঞ্জ পৌরসভা 4 নং ওয়ার্ড। এই ঘটনায় দেবীগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আছেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। পানি মারলে বেকার টিমগুলো নষ্ট হয়ে যাবে। এই যার বাসায় আগুন লাগছে কাকা, এর নাম কি? তোমার বাড়ি? হ্যাঁ, আমার বাড়ি। কি হয়েছে? আমি বলতে পারলাম না, আমি গেছি দহলা বাড়িতে গেছিলাম, তো যে কিভাবে লাগছে আমি এটা বলতে পারলাম না। মানে আপনি কোথায় গেছিলেন? আমি মানে দহলা বাড়িতে গেছিলাম, লাগাইতে গেছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে আগুনটা কিভাবে লাগছে আপনারা বুঝতে পারছেন? না, আমরা তো বুঝতে পারতেছি কিভাবে যে লাগলো আগুন। বাসাটা আপনার? বাসাটা আমার। কি না আপনার? সন্তেশ। তো মোটামুটি এখন তো আগুন নিয়ন্ত্রণে আছে? এখন তো মোটামুটি নিভেছে, অনেকটা আছে। সন্তেশ রায়ের বাসায় যে আগুনের ঘটনাটি সেটি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে বলে ধারণা করছেন এলাকাবাসী এবং যারা এখানে উপস্থিত আছেন তারা। এবং সন্তেশের সঙ্গে আমরা কথা বলে যেটি জানতে পারলাম যে তিনি কৃষি জমিতে কাজ করছিলেন, সেখান থেকে খবর পেয়ে তিনি ছুটে এসে দেখেন যে তার বাসায় আগুন জ্বলছে। তো আমরা যে ঘরটিতে আগুন লেগেছিল সেই ঘরে আমরা যেটি দেখছি যে এই যে বৈদ্যুতিক শর্ট সার্কিট ঠিক এই জায়গাটা থেকে ধারণা করা হচ্ছে যে এই আগুনের সূত্রপাত হয়েছে। দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে আমরা এসে আগুন পাইনি, মোটামুটি আগুন নিয়ন্ত্রণে চলে এসেছিল তারা আসার আগেই। এই
4 নম্বর ওয়ার্ডের পৌরসভা 4 নং ওয়ার্ডের যারা এলাকাবাসী রয়েছেন, যেহেতু দিনের বেলা ঘটনা, তারা তাৎক্ষণিক ছুটে এসে এই আগুন নিয়ন্ত্রণ করে। তবে আমরা আচ্ছা, এই আগুনটা কিভাবে লাগলো আপনার এলাকাবাসী কি বুঝতে কেবল আসলাম আমি। এটি হচ্ছে দেবীগঞ্জ সবুজপাড়া 4 নং ওয়ার্ড, সন্তেশের বাসা, শ্রী সন্তেশ চন্দ্র রায়ের বাসায় এই আগুন লাগার ঘটনাটি ঘটেছে। তো দর্শক, এই ছিল দেবীগঞ্জ ব্রেকিং নিউজের আজকের সর্বশেষ সংবাদ। দেখা হবে অন্য কোথাও। এটা হচ্ছে দেবীগঞ্জ পৌরসভা 4 নং ওয়ার্ড, সবুজপাড়া, ছোট কালিস্তান এলাকায়।